এই যে গণবিপ্লব হলো, গণবিপ্লবের পরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এটা কিভাবে আসছে? মানে কোন আইনে ছিল? 106 আসছে, অনুচ্ছেদ 106 এর মাধ্যমে। হ্যাঁ, 6 এর মাধ্যমে আসছে। 6 এর মাধ্যমে যদি আসতে পারে, তাহলে ওই যে 6 এর মাধ্যমে হলেও আমরা যদি ধরেন যে এই প্রেসিডেন্টকে কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো কায়দায়, কিভাবে, অথবা আমরা ব্যক্তিগত শারীরিক কোনো কারণে, আচ্ছা ধরেন উনি রিজাইন করলেন, শেষ করি আল্লাহ না করুক উনি মারা গেলেন, মারা গেলেন, স্পিকার বাংলাদেশে কি হবে? সেটা তো বিধান আছে। আরে অন্তর্বর্তীকালীন সরকার সময় তা ধরেন ওই সময় উনি ব্যক্তিগত শারীরিক অক্ষমতা জনিত কোনো কারণে রিজাইন করলেন, ধরে নিলাম শিরিন শারমিন হবেন। হ্যাঁ, শিরিন শারমিন কোথায়? শিরিন শারমিন তো ছিল, কোথায় ছিল? ছিল। উনি থাকলে বিএনপি সরকার কার কাছ থেকে শপথ নেবে? এটা কিন্তু আরেক বিতর্ক। আপনারা উনি যেটা বলে যে শিরিন শারমিনের কাছ থেকে নেবে, তাহলে আপনারা এই যে প্রথম বৈঠক ডাকলেন, এখানে কেন আপনারা ওই ডক্টর খন্দকার মোশাররফকে প্রিজাইড করার জন্য তাকে চেয়ারে বসালেন? ভাই শিরিন শারমিন আসেন নাই, বিকল্প ছিল। শিরিন শারমিন আসেন নাই, তখন কোথা থেকে আসছেন? 71 সালে। আরে ভাই 71 এ কেন যান? আমরা 26 এ আছি, 26 এ থাকেন। মানে আপনি ধরেন আরে ভাই আমি আপনি বলেন কোথায় তিনি? হ্যাঁ, ধরেন অন্তর্বর্তীকালীন সময়ে আপনি বলছেন যে শিরিন শারমিন চেয়ারে বসতেন, ফাইন। তার উনি যদি ওই সময় চেয়ারে বসতে পারে, 26 সালে কেন বসলেন না এই সংসদ ভবনের প্রথম অধিবেশনে? এখন তিনি কোথায়? এখন আমি আপনাকে বলতেছি, আপনি প্রমাণ করেন যে বিএনপি যেটা করছে এটা নীতি, এটা আইনের স্খলন হয়েছে। না, আমি আইনের স্খলন ওদিকে যাব না। না, আপনি আইনের ব্যত্যয় হয়েছে, আইনের ব্যত্যয় না প্রত্যয়, আমি তো যাব না ওদিকে। ওই আলোচনায় ঢুকলে সংবিধানের ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, আপনি যে আইনের ব্যাখ্যা দিচ্ছেন না, ওই ব্যাখ্যায় গেলে শুনেন, এই যে আইন সংবিধান বারবার বলছেন না যে সংবিধান থেকে এক চুল পরিমাণ নড়বো না, ফাইন ফাইন। এই সংবিধানে আমরা তো এই কথা বলি না ভাই, দাঁড়ান, আমরা নড়েছি তো। এই সংবিধান বলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ তফসিলে এই যে স্পষ্ট লেখা আছে, কে? স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আর বর্তমান প্রেসিডেন্ট কয়েকদিন আগে বক্তব্য দিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মানে প্রেসিডেন্ট চেয়ারে থাকা অবস্থায় তো সংবিধান লঙ্ঘন করেছেন। এই সংবিধান লঙ্ঘনের দায়িত্ব ওনাকে এখান থেকে ছুড়ে ফেলা দাও। ভাই আমি আপনাকে একটা কথা বলি, মানে যে ব্যক্তিটাকে সংবিধান আপনি যে কথা বলছেন দায়িত্ব দিয়েছেন, তিনি তো সংবিধান লঙ্ঘন করেছেন রে ভাই। 15th অ্যামেন্ডমেন্টে অলরেডি হাইকোর্ট এই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে, এবং এইগুলো এই যে আপনি যেটা বলছেন চাইরের কো, এই যে সংবিধানে শেখ মুজিবের ছবি থাকবে, 7-এর ক খ এই যে বাতিল করা যাবে না, চেঞ্জ করে 7-এর ক খ বাতিল করা যাবে না, বাতিল করলে মৃত্যুদণ্ড, এইগুলো অলরেডি বাতিল হাইকোর্ট দ্বারা। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়টা হয়েছে কিনা আমি এই কথা এই যে ঈদের আগে আমি ঠিক জানি না, বাট এটা হয় নাই। শুনেন এটা বাতিল। এখন আচ্ছা আমি একটু 30 সেকেন্ড, আপনি শিক্ষক মানুষ, আপনি আইন কানুন ভালোই জানেন আমার জানা মতে। আদালতে বিচারাধীন কোনো বিষয় চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত আপনি যদি এটাকে জাজমেন্ট হিসেবে ধরে নেন, আসলে এর চাইতে মানে আমি সরি, মানে এটা অজ্ঞতা বলা যায়। হাইকোর্টে বিচারাধীন বা হাইকোর্টের রায় হয়েছে, আপিলেট ডিভিশনে বিচারাধীন, এটা আপনি কিভাবে জাজমেন্ট বলেন? একটা বেআইনি আদেশ আছে, তো এই জন্য আমি আপনাকে বলছি এই রাষ্ট্রপতির কোনো সমস্যা করে নাই। আচ্ছা, সমস্যা করে অসুবিধা নাই, তো সমস্যা করে নাই। তো আমি এখন মাত্র জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা বেআইনি টোটালটা বেআইনি। তাহলে বিএনপি সরকার কি বলতে ভাই টোটালটা বেআইনি? সরকার তো তাহলে অবৈধ হয়ে যাবে। বর্তমান বিএনপি সরকার না, আমি বলতেছি মানে এই সরকার বৈধ অবৈধ আদেশ দ্বারা তো নির্বাচন হয় নাই। মানে নির্বাচনটা কোথা থেকে আসছে? নির্বাচনটা আসছে সংবিধান পড়ছেন 73 অনুচ্ছেদ দেখেন, 73 অনুচ্ছেদ দেখেন, না 73 অনুচ্ছেদ দেখেন, বলেন না আপনি বলেন, আমরা দর্শক তো আমাকে বলতে দেন। যারা মুখস্থ শিখিয়ে দেন যে আদেশের উপর বেস করে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, ইটস নট রাইট। দ্বিচারিতা যদি একটা আর্ট হয়, বিএনপি এবং সালাউদ্দিন ভাই হচ্ছে এটার আর্টিস্ট, এবং তাদের জুলাইয়ের আগে মানে জুলাইয়ের সময়ে এবং নির্বাচনের আগের স্টেটমেন্টগুলো দেখবেন, এখনকার স্টেটগুলো দেখবেন, দেখেন মুখেও আনতে যাচ্ছে না কোন অধ্যাদেশ কেন, এবং সেটা সাংবিধানিক ধারা অনুযায়ী বাতিল করে ফেলতেছে, আনতে পারছে না।